হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে দিন অতিবাহিত করছি। এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। তাই আজ মনে মনে ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। যে রেসিপিটির নাম হলো ইলিশ পোলাও বা ভাতুরি, যে যা বলে। আমি এখানে মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটার সময় আমার বিড়ালটা আমাকে এমন জ্বালাইতেছে, আমার হাতে একটা কামড়ে দিয়ে দিচ্ছে। আমার হাতে অনেক ব্যথা করতেছে, তারপর আমার মাছটা কাটতে হচ্ছে। মাছটা কাটার সময় আমি মাছের লেজের যে কিছু অংশ ছিল এটা কেটে ওকে খেতে দিলাম, যে তুই একটু ঠান্ডা হ, আমি রান্না করি শান্তি মতন। আজ বাসায় গ্যাসও নাই। কি যে যন্ত্রণা! কতদিন যাবৎ, আজকে 2 মাস যাবৎ বাসায় গ্যাস নাই, কিন্তু দুপুরের সময় গ্যাস আসে। কিন্তু আজকে আমি রান্না করব, তো তাই আমার আজকে বাসায় গ্যাস আসতেছে না। তাই আমার মনটা অনেক খারাপ। কিভাবে রান্না করব অনেক চিন্তা ভাবনা করলাম, পরে বুদ্ধি বের করলাম। এখন আমি মাছগুলা টুকরা টুকরা করে কেটে নিলাম। মাছগুলো আমি ছোট করছি এই জন্য, যাতে না ভাঙে। এখন আমার এই ইলিশ পোলার মশলা তৈরি করতেছি, খুব সিম্পল। এখানে আমি 5-6টা শুকনা মরিচ নিয়ে নিলাম, 5-6টা কাঁচামরিচ নিয়ে নিলাম। এই বিরিয়ানিটা বলে কেউ বলে ইলিশ বিরিয়ানি বলে, কেউ আবার বলে ভাতুরি, কেউ আবার বলে ইলিশ পোলাও, যে যেটা বলে। যাই হোক, আমি 2 ইঞ্চি পরিমাণ এখানে আদা নিছি আর 2 কাপ পেঁয়াজ নিছি। এটা আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে আমি এখানে চলে আসলাম টক দই ফেটার জন্য। টক দই নিলাম 1 কাপ পরিমাণ। টক দইটা আমি ভালো করে ফেটে নিলাম। টক দইটা ভালো করে ফেটানোর পরে আমি চলে যাব রান্নার ঘরে। এখন একটা কড়াই নিলাম। ওই যে বলছিলাম যে আমার বাসায় গ্যাস নাই, কিন্তু আমার একটা চুলা ছিল, অনেক আগের চুলা, আমি ব্যবহার করি না। সেই চুলাটাই আমি এখন ব্যবহার করতেছি। চুলাটা অনেক নোংরা। যাই হোক, এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। দেশের অবস্থা যেরকম ছিল, সেই অবস্থা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পাইছি। এখনও আমরা বলতে পারবো না যে আমরা স্বাধীন। পেঁয়াজগুলো বাদামি রং করার পরে আমি এখানে ওই যে ব্লেন্ড করছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দিব। আল্লাহ যেন দেশের অবস্থা খুব শীঘ্রই ভালো করে দেয়, এবং যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার থেকে যেন মানুষ রেহাই পায়। আমরা তো কোনো দল করি না, আমরা চাই শান্তিতে বসবাস করতে। আমরা খুন খামারি, মারামারি, ভাঙ্গাভাঙ্গি, পোড়াও জ্বালাও এগুলো আমরা চাই না। আমরা চাই সবাই শান্তি মতন বাংলাদেশে বসবাস করুক। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যে আত্মত্যাগ করলো সেটা ভোলার মতন না। ওদের কষ্টে আমি আসলেই খুব মর্মাহত। যেভাবে আমাদের সন্তানরা মারা গেল, ওগুলো ভিডিও দেখতে দেখতে আমি এক সময় কান্না করে দিতাম। যাই হোক, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। এরকম যেন আর ফিরে না আসি। এরকম অবস্থা হইলে আমাদের ভালো লাগার কথা না, কেউরই ভালো লাগবে না। কত মায়ের বুক খালি, কত মায়ের বুক ফাটা কান্না। এখানে আমি দই ফেটাটা দিয়ে দিচ্ছি। এখন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জানি দেশের অবস্থা ভালো করে দেয়। আমি দইটা দিয়ে এখানে একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর একটু ঢেকে দিলাম। আমার মতন এরকম সিম্পল ইলিশ পোলাও কেউ রান্না করে কিনা আমি জানি না। অনেকে বিরিয়ানির মশলা দেয়, কিন্তু আমি কোনো বিরিয়ানির মশলা দিব না, কারণ ইলিশ মাছের যে গন্ধটা, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে সিম্পলভাবে ইলিশ পোলাওটা করব। আমার বাচ্চার জন্য 3টা রেখে দিলাম, কারণ ওরা ভাজা ইলিশ পছন্দ করে, এইভাবে রান্না করলে ওরা পছন্দ করে না। এই ইলিশ পোলাওটা খাওয়ার মতন মানুষ শুধু 3 জন। আমি 4 কাপ চাল নিব, এখানে 4 কাপ চাল নিব আর 8 কাপ পানি নিব। আগে মাছটা রান্না করা শেষ করি, তারপরে আমি পোলাওটা করব। এটা আমি এখন 10 মিনিট রান্না করব।
কারণ এটা তো আবার রান্না হবে বা ভাপা হবে, তাই আমি বেশিক্ষণ এটা রান্না করব না। প্রায় শেষ রান্নাটা, এখন নামাই রাখবো। এখন আমি চলে আসলাম পোলাও রান্না করার জন্য। এখানে আমি একটা পাত্র নিলাম, পাত্রর মধ্যে কিছু তেল ঢাললাম। এভাবে কেউ পোলাও রান্না করেন কিনা আমি জানি না, যদি কেউ রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ইলিশ পোলাওটা আপনারা একবার বাসায় রান্না করে খাবেন। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, এবং আদা রসুন বাটাটা খুবই তেলের ভিতরে দিলে নাচানাচি করে, এই নাচানাচি বন্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ওর নাচানাচি বন্ধ। এটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিব 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা লবঙ্গ আর তেজপাতা, কিছু তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি কি করব, নাড়াচাড়া করার পরে আমি এখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পানি নিয়েছি। 8 কাপ পানি আমি এখানে ঢেলে দেব। 4 কাপ আর 4 কাপ, এই 8 কাপ পানি, একটু কম আছে, আমি আর একটু পানি দিয়ে দেবো এখানে। বাস 8 কাপ পানি আমার দেওয়া হয়ে গেল। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা না ফুটবে, ততক্ষণ পর্যন্ত। বাস আমার পানিটা ফুটে উঠছে। এখন আমি চাল ভিজিয়ে রাখছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই চালগুলো এই পানির ভিতরে আমি এখানে দিয়ে দিব। এই চুলায় আমি রান্না করতে পারতেছি আলহামদুলিল্লাহ, কারণ আজকে যদি আমি না রান্না করতে পারতাম আমাদের বাসার সবাই আজকে না খেয়ে থাকতো। এখন বাজে হলো 2টা। এখন আমি লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, তারপরে আমি ঢেকে দেব। অপেক্ষা করলাম যতক্ষণ পর্যন্ত চালটা না ফুটে, ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, আমার চালটা ফুটে গেছে। এখন আমি অর্ধেক পোলাও একটা বাটিতে উঠাই নিব, কারণ এর ভিতরে আমার মাছ দিতে হবে, সেজন্য আমি অর্ধেক পোলাও উঠাই নিলাম। তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবার ওই পোলাওগুলো পাতিলে ঢেলে দিব। বাস এখন বাকি ইলিশগুলো আমি এটার উপরে দিয়ে দিব। আমার রান্নাঘরের অবস্থাটা 12টা বাজছে আজকে, এটা ওটা করতে যায়। যাই হোক, এখন আমি ঢেকে দিব, কিছুক্ষণ দমে রাখবো। দমে রাখার পরে আমি ওলট পলট করে দিয়ে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। বাস এখন আমার ইলিশ পোলাওটা রেডি হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।